আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা সিম্পল ভেজিটেবল সিঙ্গারা রেসিপি শেয়ার করব। এটা আপনারা বিকালবেলা চায়ের সাথে খেতে পারেন। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে আমি পেঁয়াজটা ছোটো ছোটো করে ভেজে নিতেছি সিঙ্গারার মশলার জন্য। এখানে আলু আর গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সাথে নেব পেঁয়াজ আর বিনস, এটাও একরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মশলার জন্য আমি বেশি কিছু না, শুধুমাত্র হলুদ আর ধনিয়ার গুঁড়ো একটু নিয়েছি। এখন এর মধ্যে আলু আর গাজরটা দিয়ে দেব। আলু আর বিনস ক্যারটগুলো একটু রান্না করতেছি। এগুলো একটু সিদ্ধ হওয়ার পর আমি পিসটা দিয়ে দেব। পিসটা নামানোর আগে দিলেই হয়, কারণ ওইটা অলরেডি কুক করাই থাকে। ফ্রোজেন পিস ওইটা নামানোর আগে দিলেই হবে। সিদ্ধ হয়ে গেছে আলু আর ক্যারটটা, আমি এর মধ্যে বিনসটা দিয়ে দিলাম। আমার সিঙ্গারার পুর রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়ার পাতা দিয়ে এটা একটা সাইডে রেখে দেব। সিঙ্গারার জন্য এখানে ময়দা নিছি আর একটু কালো জিরা দিয়েছি, যেহেতু সিঙ্গারা বানাবো। আমার সিঙ্গারার মধ্যে কালো জিরার যখন মুখে পড়ে ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, এর জন্য একটু কালো জিরা দিলাম এবং একটু তেল গরম করে দিলাম ময়দার মধ্যে। ময়দাটা যাতে একটু নরম হয় এর জন্য গরম করে তেল দিলাম। তেলের সাথে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিতেছি। মেশানোর পর গরম পানি দেবো এর মধ্যে। সিঙ্গারার জন্য আমার ময়দাটা রেডি হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের মতো এইটা রেস্টে রেখে দেব, ক্লিন পেপার দিয়ে ঢেকে, আরও একটু নরম হওয়ার জন্য। পরোটা রুটি যাই বলেন না কেন, ময়দাটা যতটা সফট হবে ততই খেতে মজাদার হবে। সিঙ্গারার পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি প্লেটে রেখে দিয়েছি। এইটা এখানে ঠান্ডা হোক, আর ময়দাটা ঢেকে রেখেছি যাতে একটু নরম হয়। 10 মিনিট পর এসে আমি সিঙ্গারার বাহিরের অংশটা রুটি বেলে বেলে তৈরি করব। আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন সিঙ্গারাগুলো তেলে ভাজবো। আমি সিঙ্গারা ভাজার জন্য তেল চুলায় দিয়ে দিছি। তেলটা এখনো গরম হয়নি। আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ হয়ে গেছে, তৈরি হয়ে গেল মুচমুচে ভেজিটেবল সিঙ্গারা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।